দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে, আর আপনারা আমার এই ব্লগটি পুরোটাই কন্টিনিউ করবেন। তো আজকে শুরু করছি সকাল 10টা বাজে এখন। আজকে একটু বাজারে গিয়েছিলাম খাসির পা আনার জন্য। ভাইয়া বলছিল যে খাসির পাগুলো নিয়ে আসার জন্য, তাই আমি বাজার থেকে 3 কেজি খাসির পা নিয়ে আসি। আর ওইগুলাই আম্মু কিছুটা ফ্রিজে রাখবে, আর বাকিগুলা রান্না। তো আর আম্মু এক জায়গায় যাবে, যার জন্য আমাকে রেডি করে দিয়ে যাচ্ছিল, আমি রান্না করব বাকিটা। তো এই আর কি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে খাসির পা রান্না করতে হয়। তো এই আর কি। আমরা তো ঈদের মধ্যে বলেন কোনো না কোনো সময় খাসির নেহারি রান্না করি বা গরুর নেহারি তো রান্না করি। তো সেই আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন, এবং নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছেন আমার আম্মু গাজর, তার ফুলকপি, আলু এগুলা দিয়ে একটা সবজি তৈরি করবে, যার জন্য এগুলা কাটাকুটি করতেছিল। আর যেহেতু এক জায়গায় যাবে, যার জন্য একটু তাড়াহুড়ো করা হচ্ছিল। সকালে নাস্তা করে ওনারা চলে যাবে। Siento como tengo. কি এর গন্ধ উঠতো বাজারে? কাশি গন্ধ তো বলবো, কাশির জিনিস কাশি গন্ধ তো না। বেরেস্তা করতেছি। হাতে দিতেছি
লম্বা যত ভিডিও নাও দেখ এটা দেখ ডাল তো